আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। সবসময় আমি যেমনটা থাকি। আলহামদুলিল্লাহ। হিজাব বা পর্দা নিয়ে আমার পরপর ২ টো ভিডিও পাবলিশ হওয়ার পর আমি সবচেয়ে বেশি যে ২ টি প্রশ্নের সম্মুখীন হয়েছি তার এক হচ্ছে, মুখটাই যদি বের করে রাখেন তাহলে পর্দা হয় কিভাবে? চেহারায় তো আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। আর ২, শারীরীয় অঙ্গ না হয় বুঝলাম, কিন্তু চুলে কি এমন আছে যে এটা ঢেকে রাখতেই হবে? বুঝতেই পারছেন, প্রশ্নকারীদের একদল এক্সট্রিম রিলিজিয়াস, আরেক দল একদম পুরো বিপরীত পর্দার বিষয়ে সম্পূর্ণ উদাসীন। একটা বিষয় কি জানেন, এই যে উদাসীন ব্যক্তিদের যে উদাসীনতা, তার পিছনে এক্সট্রিম পিপলদের একটা হাত আছে। এটা তারা স্বীকার করুক আর না করুক। লেবু যখন অতিরিক্ত কচলাবেন তখন সেটা তার স্বাভাবিক স্বাদ হারায় এবং খেতে তেতো লাগে। এক্সট্রিম পিপলরা যখন রিলিজিয়নের প্রতিটা সহজ স্বাভাবিক নিয়মকে অতিরিক্ত শৃঙ্খলবদ্ধ করতে চায়, তখন এই সহজ বিষয়টা লেবুর মতো তেতো লাগে বলেই অধিকাংশ মানুষ এটা আরো বেশি করে এড়িয়ে চলে। শৃঙ্খলা আবশ্যক, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। পবিত্র কোরআনে একটি আয়াত একাধিকবার উচ্চারিত হয়েছে, তোমরা বাড়াবাড়ি করো না। প্রথমেই আসি মুখ বের করে রাখার প্রশ্নটা। আপনাকে বুঝতে হবে পর্দা বা হিজাবের আসল উদ্দেশ্য। একটু শুরু থেকে শুরু করি। শুধু পর্দা বা হিজাব কেন, কোরআনে বর্ণিত যে কোনো রুলসের পেছনে যুক্তিসঙ্গত মনস্তাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে। প্রত্যেকটা কেনর পেছনে আছে উত্তর। অন্ধবিশ্বাস কেন করবেন? অন্ধবিশ্বাস তারাই করতে বলবে যারা এর ব্যাখ্যা বা উত্তর জানে না। এই মুহূর্তে একটা কথা ভাবেন, কোরআন কেন নাজিল হয়েছে? রিজন কি? কোরআনের সমগ্র রুলসের পেছনে মোট 3টি রিজন আছে। প্রথমত, আল্লাহর পরিচিতি সম্পর্কে জানা, তার ইবাদত আমরা কিভাবে করব, তার এই অশেষ নিয়ামতের জন্য আমরা কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব, এগুলো আমাদেরকে জানানো। 2 নাম্বার, অপরাধ এবং অনুচিত কাজগুলো রোধ করা। এবং 3, সবকিছু সিস্টেমেটিক রাখা। এই পৃথিবীতে যত অপরাধ হয় তার ফাউন্ডেশন বা পাইলিং হিসেবে থাকে ষড়রিপু: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। কাম, ক্রোধ, লোভ, এই প্রথম 3টা কি জিনিস আমরা সবাই জানি, কিন্তু পরের যে 3টি উৎস, মোহ, মদ ও মাৎসর্য, এই 3টা সম্পর্কে অনেকেরই কিন্তু পরিষ্কার ধারণা নেই। মোহ হচ্ছে আসক্তি বা নেশা, কোনো কিছুর প্রতি অতিরিক্ত অ্যাডিকশন। কোনো কিছু তো আসলে অতিরিক্ত ভালো না। এবং ষড়রিপুর 5 নাম্বার আছে মদ। মদ মানে অহংকার। আর সবশেষে আছে মাৎসর্য, অর্থাৎ হিংসা। এখন চিন্তা করে দেখেন, কাম, রাগ, লোভ, আসক্তি, অহংকার ও হিংসা, এই 6টা বস্তু থেকেই পৃথিবীর সকল অপরাধ সংগঠিত হয়। এই 6টার বাহিরে আর কিছুই নেই যেটা অপরাধের উৎস হতে পারে। এখন ফিরে আসি পর্দার বিষয়ে। পর্দার মাধ্যমে আপনার শারীরীয় অঙ্গগুলো হেফাজত করতে বলা হয়েছে, যাতে আপনি ষড়রিপুর প্রথম রিপু, রিপু মানে শত্রু, এই ষড়রিপুর প্রথম যে উৎসটা কাম, এটা দ্বারা কোনোভাবে নিয়ন্ত্রিত বা অ্যাফেক্টেড না হন। কোরআনের একটি আয়াতেও আপনি দেখাতে পারবেন না যেখানে আপনার মুখমণ্ডল ঢেকে রাখার কঠিন নির্দেশ দেওয়া হয়েছে, কারণ শুধুমাত্র মুখমণ্ডল দেখে হারাম কিংবা হালাল কোনো কাম উত্তেজনায় সেভাবে কাজ করে না, তাই অপরাধ সংগঠিত হবার প্রবণতাটাও কম। আবার কোরআনে পায়ের পাতাকে হিজাবের অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন জানেন? আপনাদের কি পেডোফিলিয়া সম্পর্কে কোনো আইডিয়া আছে? হয়তো অনেকে এই শব্দটার সাথে পরিচিত না। পেডোফিলিয়া, এটাকে মেন্টাল ডিসঅর্ডার বলা হয়। এর মানে হচ্ছে এমন প্রকার পুরুষ যারা নারীদের শুধুমাত্র পায়ের পাতা দেখেই যৌন উত্তেজনা কাজ করে। আমি কিন্তু বলেছি শুধুমাত্র পায়ের পাতা দেখেই তাদের এই ব্যাপারটা হয়। অর্থাৎ এই ধরনের ব্যক্তির কাছে নারী শরীরের অন্যান্য অঙ্গ খুব একটা গুরুত্ব পায় না। কিন্তু এখন পর্যন্ত এমন কোনো মেন্টাল ডিসঅর্ডারের সন্ধান পাওয়া যায়নি যে শুধুমাত্র হাতের পাতা বা মুখমণ্ডল দেখেই যৌন উত্তেজনা কাজ করছে। এরপরও যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে যে যাদের শারীরীয় অন্যান্য অঙ্গ না দেখেও শুধুমাত্র মুখমণ্ডল ও হাতের পাতা দেখেই কাম উত্তেজনা কাজ করছে, তাদের জন্য পবিত্র কুরআন সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে স্পষ্ট নির্দেশ রয়েছে, হে নবী, আপনি ঈমানদার পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। আপনি আপনার দৃষ্টি সংযত রাখতে পারছেন না বলে মহিলাদের উপর অতিরিক্ত শৃঙ্খলা আরোপ করছেন, তাই নয় কি? এখানে পুরুষদের এমন একটা মেন্টালিটি প্রকাশ পাচ্ছে যে আমি দেখবো না, ভুগবো না।
মানে নারীদের উপর নিয়মটা যদি আর একটু এক্সট্রিম করে দেয়া যায় যে এদের দেখে বোঝাই যাবে না যে আদতে তারা নারী না পুরুষ না এলিয়েন, চেহারা তো অনেক দূরের কথা, তাহলে পুরুষদের তাদের ষড়রিপু নিয়ন্ত্রণের কোনো চেষ্টাই করতে হলো না, আর কোনো গুনাহ হবারও কোনো রকম ভয় থাকলো না। কি চমৎকার বুদ্ধি! সম্মানিত ভাই বোনেরা, আমরা মানুষ, ফেরেশতা নই। ফেরেশতাদের গুনাহ করার কোনো অপশন নেই, তাই তাদের কোনো কৃতিত্বও নেই। কিন্তু আমাদের ভালো খারাপ উভয় প্রকার অপশন আছে বলেই আমাদের এই চেষ্টার মূল্যায়নটাও অনেক বেশি, আর এই মূল্যায়ন স্বরূপ আমরা পেয়েছি সৃষ্টির সেরা জীব উপাধি। সুতরাং শুধুমাত্র মুখ দেখেও যদি আপনার ষড়রিপু নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনার দৃষ্টি সংযত করুন। আর যদি সেটাও না পারেন, তবে সেটা নিতান্তই আপনার সমস্যা, নারীদের নয়। সো এটা নিয়ে উদ্ভ্রান্তের মতন চিন্তা দোষারোপ করে নিজের আমল নামায় প্রভাব ফেলবেন না প্লিজ। অনেকেই বলেন হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু কথা বলেছেন যে মুখ ঢেকে পর্দার বিষয়টা। আপনাদের মাথায় কি ঘিলু কম? এটা যদি সত্যি আল্লাহর নির্দেশ হতো, তাহলে তিনি কি এটা পবিত্র কুরআনের সরাসরি উল্লেখ করতে ভুলে গিয়েছিলেন? আস্তাগফিরুল্লাহ। 17 বছর আগের ঘটনা যেখানে 90 ডিগ্রি কোণে ঘুরে যায়, সেখানে 1700 বছর আগের রাসূলের উক্তিগুলো হুবহু এবং অথেন্টিক আছে, সেটা আপনি কোন সেন্সে বিলিভ করেন? আমি বলছি না যে সব উক্তিতেই গন্ডগোল আছে, বাট কিছু কিছু এমন হাদিস আছে যেটা সত্যিই সন্দেহজনক। আপনারা অনেকেই কোরআনের প্রকৃত অর্থ কোনো কালেই ভালো করে পড়েননি, অথচ হাদিস নিয়ে লাফালাফি করেন, আবার সেগুলো গলার জোরে কমেন্টও করেন। কোরআন অথেন্টিক ছিল, এখনো আছে, কারণ সেটা মহান আল্লাহর বাণী। কিন্তু হাদিসে বর্ণিত 100% মোটেও অথেন্টিক নেই। হাসান হোসাইন মৃত্যুর পর এজিদ শাসনামলে হাদিস সমূহের ব্যাপক পরিবর্তন ঘটে। অসংখ্য জাল হাদিস বছরের পর বছর প্রচার ও চর্চার ফলে এটা আমাদের রক্তে ঢুকে গেছে। যারা মুখমণ্ডল ঢেকে পর্দা করেন তারা সত্যিই প্রশংসার যোগ্য। আপনারা প্রয়োজনের চাইতে অধিক করছেন, কিন্তু এটা ফরজ নয়। তাই এটা না করার জন্য আপনি অবশ্যই কাউকে দোষারোপ বা বাজে কথা বলতে পারেন না। সুতরাং কেন মুখমণ্ডল এবং হাতের পাতা ঢেকে রাখা ফরজ নয়, আশা করি বিষয়টা আপনাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়েছে। মুখ ঢেকে রাখা কেন ফরজ নয় আর চুল ঢেকে রাখা কেন ফরজ, এই দুটি প্রশ্নের প্রথমটার ব্যাখ্যা এতক্ষণ করলাম, আর দ্বিতীয় প্রশ্নের ব্যাখ্যা দিব এই ভিডিওর পার্ট 2-তে। সুতরাং সাথেই থাকুন।